বৃন্দ, আজকে আমি তোমাদেরকে কুইজ দিয়ে শুরু করি। হ্যাঁ, দেখি তোমরা পারো কিনা। বলো তো, পৃথিবীর প্রথম মানবীকে? আশা করি জানো, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া বিবি। আচ্ছা বলো তো, মানুষের মোট কয়টি হাড় আছে? 206টি, তাই না? ক্রোমোজোম কয়টি? 23 জোড়া। আশা করি জানো। তো আদম আলাইহিস সালাম এবং হাওয়া বিবির যে সন্ততি সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তো এখন এই মানুষ বিশ্বের বহু দেশে তারা সমাজে বসবাস করতে গিয়ে কেউ ধর্ম, বর্ণ, গোত্র এই জন্য বিভাজনে কি তারা এগুলো করেছে। যেমন আমরা জানি যে বিশ্বে অনেক ধর্ম রয়েছে, এর মধ্যে আমি কয়েকটি ধর্মের কথা উল্লেখ করছি। যেমন ধরো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, তাই না? প্রত্যেক ধর্মেই কিন্তু ভালো কথা বলে, প্রত্যেক ধর্মেই ভালো কথা বলে। কিন্তু দুঃখ হলো সত্য, জানো, অনেকেই ধর্মের নামে গোঁড়ামি করে, মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে চায় না, তাই না? আমরা এখন একটি ভিডিওর মাধ্যমে দেখো তো, এই মানুষ নিয়ে একটু আমরা শুনি যে সমাজে তারা কিভাবে নির্যাতিত, নিগৃহীত হয়। কিন্তু আমাদের কি করা উচিত? সহযোগিতা করা উচিত মানুষ মানুষের জন্য, তাই না? জীবন জীবনের জন্য। ওকে, ভুবন হাজারির একটি গান দিয়ে আমরা শুরু করছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভুবন হাজারির এই গানটি শুনলে। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে আজকে আমাদের আলোচনার পাঠ কী হবে? মানুষ। ওকে, মানুষের বৈজ্ঞানিক নাম তোমরা জানো, হোমো স্যাপিয়েন্স, তাই না? তো দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা কাজী নজরুল ইসলামের এই মানুষ কবিতাটি আজকে আমরা পড়ব। তো প্রথমে লার্নিং আউটকামস, শিখন ফল জেনে নেই। তোমরা যা জানতে পারবে, কবি পরিচিতি বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ দিয়ে বাক্য গঠন করতে পারবে, মানুষ কবিতার মূলভাব বিশ্লেষণ করতে পারবে, এ কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ অন্য শ্রেণীর সংশ্লিষ্ট অধ্যায়ের বৈশিষ্ট্য, চরিত্র ও মূলভাব তুলনা করতে পারবে, আর সেই সাথে সৃজনশীল পদ্ধতির প্রশ্নোত্তরও লিখতে পারবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কবি কাজী নজরুল ইসলামের একটু বায়োগ্রাফিতে যাই। ওনার জন্ম 1899 সালের 25 মে, বাংলা হচ্ছে 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তার আরেক নাম দুখু মিয়া। তাঁর পিতার নাম কাজী ফকির আহমদ এবং মাতা জাহেদা খাতুন। আচ্ছা, তাঁর শিক্ষা জীবন দেখো, উনি গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। প্রথমে বর্ধমানে রানীগঞ্জের শিয়ারশোল স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার 30 সালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। শিক্ষার্থীবৃন্দ, আমি 2001 সালে এই ময়মনসিংহে 30 সালে গিয়েছিলাম শিক্ষা সফরে। আমার সৌভাগ্য হয়েছিল কাজী নজরুল ইসলাম যে স্কুলে পড়েছিলেন, এই দরিরামপুর স্কুলে, আমি ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আমি ইন্টারভিউ নিয়েছিলাম এবং উনি যে বাড়িতে লজিং ছিলেন ওই বাড়িতে গিয়েছিলাম। ওটা এখন জাদুঘর হয়ে গেছে। হ্যাঁ, তোমরা জানো যে এই 30 সালে নজরুলের আসার কারণটা হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা, ওসি, উনি এই কাজী নজরুল ইসলামকে ভারতের বর্ধমান থেকে উনি এই ময়মনসিংহ 30 সালে এনে একটি বাড়িতে লজিং থাকার ব্যবস্থা করে দেন এবং এই দরিরামপুর স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা নেন। ক্লাস 7-এ তখন উনি পড়তেন। যাই হোক, পরে 10ম শ্রেণী পর্যন্ত পড়েন, ক্লাস 10 পর্যন্ত।
আমরা কর্মজীবনে দেখি যে তিনি লেটো গানের দলে ছিলেন, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীকালে উনি কয়েকটি পত্রিকা সম্পাদনা করেন, গ্রামোফোন রেকর্ডের ব্যবসায় ও সাহিত্য সাধনাকেই পেশা হিসেবে নেন। তিনি অনেক কিছু লিখে গেছেন বাংলা সাহিত্যে, বলবো যে অনেক। যেমন কাব্যগ্রন্থের দিকে যদি যাই, অগ্নিবীণা, সাম্যবাদী, বিষের বাঁশি, প্রলয়শিখা, ভাঙ্গার গান, ছায়ানট, চক্রবাক, সিন্ধু হিন্দোল ইত্যাদি। উপন্যাসের দিক দিয়ে যদি যাই, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, কুহেলিকা ইত্যাদি। গল্পগ্রন্থ উনি বেশি লেখেননি, মাত্র 4টি লিখেছেন, ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন, জিনের বাদশা। আর প্রবন্ধ হচ্ছে ধূমকেতু, রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, দুর্দিনে যাত্রী ইত্যাদি। এবং জীবনী গ্রন্থ হচ্ছে মরুভাস্কর, যেটা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এছাড়াও উনি অনেক কিছু লিখে গেছেন। তোমরা জানো যে উনি শ্যামা সঙ্গীত অনেক লিখে গেছেন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরও লেখেননি। হিন্দুদের মন্দিরে এখনও দেখবা যে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত গাওয়া হয়। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কাজী নজরুল ইসলামের কিছু পুরস্কার ও সম্মাননা দেখি। উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কার লাভ করেন, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি লাভ করেন, রবীন্দ্র ভারতী ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি লাভ করেন, বাংলাদেশ সরকার কর্তৃক 1976 সালে 21 পদক পান এবং জাতীয় কবি মর্যাদা পান। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমি প্রথমেই তোমাদেরকে বঙ্গবন্ধুর ছবি আমি স্লাইডে দেখিয়েছি। এটা কারণ কি জানো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজী নজরুল ইসলামকেই জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। উনি 1972 সালে, যখন দেশ স্বাধীন হলো 1971 সালে 16ই ডিসেম্বরে, জাতীয় ফল কাঁঠাল, তারপর হচ্ছে জাতীয় পাখি দোয়েল, তারপর হচ্ছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা, কিন্তু জাতীয় কবিকে তখন উনি ক্যাবিনেটে প্রস্তাবনা দিলেন যে তোমরা কিছু নাম দাও। অনেকে জসীমউদ্দিনের নাম বললেন, কেউ কাজী নজরুল ইসলামের, কেউ জীবনানন্দ দাশ, কেউ রবীন্দ্রনাথের নাম, অনেক নাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি নিজেই ভারতে গিয়ে 1972 সালে কাজী নজরুল ইসলামকে পরিবারকে বাংলাদেশে এনে ঢাকায় ওনাকে ধানমন্ডিতে মোহাম্মদপুরে একটি বাসার ওনার যে ছেলে বউকে রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং কাজী নজরুল ইসলামকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন এবং তার পরিবারের ভরণ পোষণ এবং ওনার যে চিকিৎসা সম্পূর্ণ ব্যয় বহন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিখ্যাত কবি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে 29 আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মানুষ কবিতাটি পড়ব। মানুষ, কাজী নজরুল ইসলাম। দুশো পৃষ্ঠা আমার এখানে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়াইয়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠকিহীন, ডাকিল পান্ত, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিখে জলে। ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিন্নি আসিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা, ভুকাস মর্গ ভাগ্যারে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুগারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। তোমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু,
তবে মসজিদ মন্দিরে পূর্ব নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি সবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা মানুষ কবিতার যে কিছু অংশ দেখলে, আসলে কাজী নজরুল ইসলামের এখানে সাম্যবাদী তার যে কাব্যগ্রন্থ রয়েছে ওখানে খেয়াল করো যে এই কবিতাটি কিন্তু আরও বড় রয়েছে। হ্যাঁ, এখানে দেখো যে কত বড় কবিতা। তোমাদের এই যে শেষে রইল কি স্বার্থের জয়, তাই না? পরে রয়েছে দেখো, খেয়াল করো, মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিসে মরি মরি, ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব নেই মানুষেরে মেরে। যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষেরে মেরে, পুজে সে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। শিক্ষার্থীবৃন্দ, বিরাট বড় কবিতা, তোমাদের পাঠ্য বইয়ে সংক্ষেপে দিয়েছে। হ্যাঁ, তো আমরা কবিতাটি যে পড়লাম, এখন এটার যে উৎস এটা জেনে নেই। যে কাজী নজরুল ইসলাম অনেক কবিতা লিখেছেন, তার অনেক কাব্যগ্রন্থ ছিল। এটা হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এই মানুষ কবিতাটি নেওয়া হয়েছে। আমরা এই কবিতার মূল ভাব কি দেখতে পাই, খেয়াল করো। পৃথিবীতে নানান বর্ণ ধর্ম গোত্র আছে, বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিও রাখে, কিন্তু কোনো নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্নদান করে না। মন্দিরের পুরোহিত কিংবা মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্ম তো সেটা সে কথাই বলে। যেখানে মানুষকে ঘৃণা করে অন্য কোনো কিছুকে বড় করা হয়, সেখানেই কবি প্রতিবাদ জানিয়েছেন এই কবিতায়। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতায় এখন আমরা প্রত্যেকটা পংক্তি ব্যাখ্যা করব। তার আগে জেনে নেই আমাদের এই কবিতার কিছু শব্দার্থ। সাম্য মানে হচ্ছে সমতা, ইকুয়াল ব্যালেন্স, ঠাকুর দেখো দেবতা, ফুকারি মানে চিৎকার করে। হ্যাঁ, আশা করি তোমরা শব্দার্থ ছবি আকারে দেখতে পাচ্ছ স্লাইডে। এবার আরও কিছু শব্দার্থ দেখো। পান্থ মানে হচ্ছে পথিক, পান্থ মানে পথিক। আজারি মানে কি রুগ্ন। গো ভাগার, যেখানে মৃত গরু ফেলার নির্দিষ্ট স্থান। আমার এই কবিতায় এখন আমরা যদি পাঠ বিশ্লেষণে যাই, প্রত্যেকটা পংক্তি আমরা ব্যাখ্যা করব। ওকে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ড বই খোলো। আশা করি আমি প্রত্যেকটা পংক্তি ব্যাখ্যা করব, তোমরা সেগুলোর ভাবনাবাদিক অর্থ আমি ধর্মীয় দৃষ্টিতে, বৈজ্ঞানিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, সাহিত্যিক দৃষ্টিতে ব্যাখ্যা করব। আশা করি তোমরা যদি মনোযোগী হও তোমাদের খুব কাজে লাগবে। ওকে, প্রথমে আমরা শুরু করে দেই। প্রথম পংক্তি, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, কবি এখানে সাম্যের গান কি গেতে যাচ্ছেন। ইকুয়াল, দেয়ার ইজ নো ডিস্টিংশন বিটুইন ম্যান অ্যান্ড ম্যান। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই জন্য এখানে আমি দেখো প্রতীক হিসাবে দাঁড়িপাল্লার ছবি নিয়ে এসেছে, যে এমনভাবে সমান। উনি এই গাহি সাম্যের গান শুধু যে এই ক্লাস 9-এর বোর্ড বইয়ে তোমরা যে পড়তেছো মানুষ কবিতা, তা আরও অন্য ক্লাসে উনি বলেছেন। তোমরা ওনার যদি বলি যে নারী কবিতা তোমরা হয়তো পড়েছ, উনি বলেছেন যে সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নেই। তার মানে উনি ওই কবিতা ক্লাস 8-এ তোমরা পড়ো নারী কবিতায়। আসলে কথা কি জানো, কবি সাহিত্যিকরা এই অসাম্প্রদায়িক চেতনায়, সাম্যবাদী চেতনায় ওনারা সমাজে কিছু লিখে যেতে চান, যেটা মানুষ যেন সচেতন হয়। তোমরা ক্লাস 6-এ মানুষ জাতি কবিতা পড়েছ, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা মানুষ জাতি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। দেখছো, সেম কথা। তোমরা যদি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশের কবিতা পড়ো, সেখানে দেখবে লেখা আছে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। একই কথা, হিন্দু মুসলিম বিভাজন করে কোনো লাভ নেই। মানুষ সবার গায়ে রক্ত লাল, সবারই 206 হাড় আছে, 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। মানুষ দুঃখ পেলে
কাঁদে, আনন্দ পেলে হাসে। এটা আফ্রিকার মানুষ বলো, আমেরিকার মানুষ বলো, বাংলাদেশের মানুষ বলো, ভারতের মানুষ, এগুলো কি অনুভূতি এক? দুঃখ লাগে। আমেরিকা সম্প্রতি কৃষ্ণাঙ্গকে একজন পুলিশ কর্মকর্তা কি হত্যা করেছে। প্রায়শই এগুলো ঘটনা ঘটে। আফ্রিকা আগে ঘটেছিল। নেলসন ম্যান্ডেলা এ নিয়ে অনেক লড়াই করেছেন। উনি 27 বছর জেলে ছিলেন। বর্ণপ্রথার উনি অনেক এগুলোর লড়াই করেছেন এর বিরুদ্ধে। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক উদাহরণ দিতে পারবো। তো আমরা পরের স্লাইডে যাই। দেখো, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের গেতি। দেখো, আমি তো প্রথমেই বলেছি আমরা আদম এবং হাওয়ার কি সন্তান, আদম আলাইহিস সালাম হাওয়া বিবির সন্তান, তারই নাতিপুতি আমরা সবাই। মানুষ এখন বিশ্বের বহু দেশে কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশ্বায়নের যুগে দেখো, বিশ্বের সব দেশের ভাষা তো এক না, ৩,৫০০-এর উপরে বেশি ভাষা প্রচলিত হতে পারে, ভৌগোলিক সীমারেখা আলাদা, কিন্তু কি মিল দেখো। সৃষ্টিকর্তা উনি সামিউন বাসির, সব মানুষের খবর রাখেন। এখানে দেখো, নাই দেশকাল পাত্রের ভেদ, কোনো ভেদাভেদ নেই। হতে পারে সে আমেরিকান, হতে পারে আফ্রিকান, হতে পারে বাংলাদেশ, সমস্যা কি? অভেদ ধর্ম জাতি, এই যে আমরা যে অনেকে ধর্ম বর্ণ গোত্র এগুলো বিভাজন করেছি। লালন ফকিরের কবিতা পড়ছো না? লালন ফকিরের মানব ধর্ম ক্লাসে এইটা বড় নেই যে গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল, সে যে ভিন্ন নয়, ভিন্ন জানে পাত্র অনুসারে। আসলে মানুষ যে এক, হোমোস্যাপিয়ান্স এটা এক, কিন্তু মানুষ কেন জানি ধর্ম বর্ণ গোত্র বিভাজনে গেছে। লালন ফকির এই জন্য এই যে জাতের বিভাজন, জাতের যে ফেতা, উনি আঞ্চলিক ভাষা বলছেন যে জাতের ফেতা, ওটা উনি কি 7 বাজার বিকিয়ে দিয়েছেন, অর্থাৎ ওগুলোকে উনি অবমূল্যায়ন করেছেন। কিসের মানুষের এত বিভাজন হবে? মানুষ, এটাই বড় পরিচয়। তোমরা বরুচণ্ডী দাসের কবিতা পড়ছো না? শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। কি চমৎকার কথা, মিল আছে এটার সঙ্গে। এবং দেখো, এই পংক্তিতে কবি বলতেছেন সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গেতি। তিনি বলতে কে? সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা। হিন্দুরা হয়তো কেউ ভগবান বলে, খ্রিস্টানরা কেউ গড বলে, মুসলমানরা আল্লাহ বলে, যেটাই হোক, ঠিক আছে। আল্লাহ এত সর্বশক্তিমান যে কোন ফাইয়া কোন যদি বলেন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। তিনি প্রত্যেকটা মানুষের মধ্যে, এই জ্ঞাতি মানে কি, আমরা জানি যে আত্মীয়, আসলে উনি মানুষের মধ্যে বিরাজমান। সে হতে পারে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের কি মনের মধ্যে উনি বিদ্যমান রয়েছেন। আমরা পরের স্লাইডে যাই। দেখো, পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। এখানে দেখো, আমি স্লাইডে একজন বৃদ্ধ লোকের ছবি নিয়ে এসেছি। আসলে তোমরা জানো যে মানুষের যে স্ট্রাকচার এবং সময়কালে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়। এই শিশু শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ। আবার দেখো, সমাজে কেউ উঁচু শ্রেণীর, এলিট শ্রেণীর, অনেক ধনাঢ্য পরিবারের, আবার কেউ খুব গরিব, অসহায়, নিচু শ্রেণীর। তো এখানে আসলে কি, সমাজে সবাই তো আর বড়লোক থাকবে না বা সবাই গরিব থাকবে না। আল্লাহ তাআলা এগুলো ধনী গরিব দুটি সৃষ্টি করে দিয়েছেন। হ্যাঁ, এটাই তো পরীক্ষা, দুনিয়া তো একটা পরীক্ষা। হ্যাঁ, দেখা যাক কে কতটুকু জাকাত দিতে পারে। 2.5% জাকাত কি দেয়? দিতে পারে না, তো এই জন্য তো সমস্যা সমাজে। তো দেখো, কবি এখানে আমি তো বলেছি যে বিশ্বে অনেক ধর্ম রয়েছে। এই কবিতায় 2টো ধর্মকে পিক করা হয়েছে প্রতীকী অর্থে। একটি হচ্ছে হিন্দু ধর্মের, একটা হচ্ছে মুসলিম ধর্মের। এখানে কবি একজন বৃদ্ধ, উনি মন্দিরে এসে বলতেছেন, পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। দেখো, উনি নিজেকে খুদার ঠাকুর বলে সম্বোধন করেছেন। বৃদ্ধ লোকটি কেন? তোমরা হিন্দু ধর্মের একজন বিখ্যাত ধর্মযাজকের নাম জানো, স্বামী বিবেকানন্দ। উনি কি বলেছেন জানো তো না? জীবে দয়া করে যেই জন, সেই জন সেবী ঈশ্বর। কি চমৎকার কথা! মানুষকে সেবা করলেই তো ঈশ্বরের সেবা হয়ে যায়। এই জন্য এই বৃদ্ধ লোকটি বলছে, আমার খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে তোমার ওটা পূজা হয়ে যাবে, ওটা ইবাদত হয়ে যাবে, ওটাই তোমার পূজা হয়ে যাবে। এবার দেখো নেক্সট। আচ্ছা, এবার দেখো, স্বপন দেখিয়া আকুল পূজারী, খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। তোমরা স্লাইডে দেখতেছো যে
ওই যে পুরোহিত যে পূজা করতেছে সে স্বপ্ন দেখতেছে। অনেকে গিফট দেয় না পূজা মন্দিরে, হ্যাঁ, তো ভাবছে যে এরই বাবা দরজা নক করলো, কোনো না কোনো গিফট মনে হয় আসবে, আর যদি ওটা আসে তাহলে এবার মনে হয় রাজা টাজা হয়ে যাব। কি স্বার্থের চিন্তা, ভেবে দেখেছ? কি লোভ! হ্যাঁ, তো যাই হোক, কবি এখানে এই পুরোহিতকে এখানে নেতিবাচক চরিত্রে উনি সন্নিবেশিত করতে চেয়েছেন। এখানে দেখো যে ওই পুরোহিত স্বপ্ন দেখতেছে যে দরজা কেউ নক করলো, মনে হয় কোনো গিফট আসতেছে, রাজা টাজা হয়ে যাবে। কিন্তু ঘটনা কি হলো এরপরে দেখো, জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। আচ্ছা, যারা গরিব তাদের তো পোশাক তো ঠিকভাবে থাকবে না, তাই না? খেতেই পারে না, এই জন্য চেহারা দেখবা যে শুকিয়ে গেছে। যে বলছিলাম না মানুষের 206খানা হাড় থাকে, হয়তো দেখা যায় কারো হাড়ও দেখা যায়, হাড় দেখা যায় না। আচ্ছা, শীর্ণ চিকন হয়ে গেছে, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। আমাদের এই কণ্ঠনালী, তোমরা জানো যে ফুসফুস থেকে এখানে কণ্ঠনালী গেছে, এখানে একটা স্বরযন্ত্র আছে, ভোকাল কর্ড আছে। কেউ যদি জোরে বলে দেখবা যে তোমরা বাংলা দ্বিতীয়পত্রে ঘোষধ্বনি পড়েছ না, স্বরতন্ত্র এখানে বেশি কাঁপবে, হ্যাঁ, আর মহাপ্রাণও কিন্তু চাপ থাকে। তো এই জায়গায় দেখবা যে উনি খায়নি, ওনার কণ্ঠ ক্ষীণ হয়ে গেছে, ওনার কণ্ঠের মডুলেশন ইন্টোনেশন অর্থাৎ স্বরের উঠানামাটা ক্ষীণ হয়ে গেছে। ডাকিল পান্থ দ্বার খুলো বাবা, খাইনি তো 7 দিন। উনি 7 দিন ধরে এখানে কবিতা কিন্তু অনেক সময় প্রতীকী অর্থে নিতে হবে। 7 দিন মানুষ না খেলে সাধারণত বাঁচে না, 3 দিন সর্বোচ্চ পানি খেয়ে থাকতে পারে, আল্লাহ ভালো জানে আরও বেশি দিন রাখতে পারেন। তো এখানে কথার কথা উনি বলছেন যে খায়নি তো 7 দিন, তার মানে হয়তো উনি 7 দিন পেট ভরে খেতে পারেন, হয়তো একবেলা খেয়েছে আর একবেলা খেতে পারেননি, ঠিক আছে, প্রতীকী অর্থে না ওটা। এরপরে দেখো, সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। এখানে খেয়াল করো, যেহেতু পুরোহিত এই ভিখারির চেহারা দেখে জীর্ণ শীর্ণ গাত্র, গাত্র তো বোঝো মানে দেহ, সংস্কৃত শব্দ তো, আর গা হচ্ছে শরীর, আর গাত্র হচ্ছে সংস্কৃত শব্দ, ওটাও শরীর। তো ওনার এই জীর্ণ শীর্ণ চেহারা দেখে মানে পুরোহিত যে মন্দিরে যে পূজা করেন উনি পছন্দ করেননি, আরও নেগলেসের চোখে, অবজ্ঞার চোখে ওনাকে বের করে দিয়ে দিচ্ছেন। দেখো উনি দরজা বন্ধ করে দিলেন। আমি এখানে ছবি নিয়ে এসেছি, দেখো এখন ওনার দেখো তিমি রাত্রি মানে গভীর রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। কি সুন্দর কথা! কবিতা বুঝতে হলে তোমাদের মেটাফরিক বুঝতে হবে, উপমা বুঝতে হবে, চিত্রকল্প বুঝতে হবে। এখানে কবি দেখো ক্ষুধার মানিক জ্বলে, ক্ষুধার মানিক জ্বলে বলতে বোঝানো হচ্ছে যে পেটের মধ্যে তার খুব কষ্ট হচ্ছে, জঠর জ্বালা, ক্ষুধার মধ্যে দেখো কীভাবে উনি চলবেন। তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তোমরা জানো যে আমাদের শরীরে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, HCl। আমি কি লিখে দেবো? এক সাইডে লিখে দিই, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে জানো? আমাদের শরীরে এই হজম শক্তি মানে অনেক সময় দেখা যায় ছোট ছোট জীবনে ধ্বংস করে। কিন্তু কেউ যদি যথাসময়ে খাবার না খায় তাহলে এই অ্যাসিডটাই, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কামড় দেয়, এবং অনেকের দেখবা যে আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, ডায়াবেটিস রোগ হয়। তো এখন কবি এখানে কি চমৎকারভাবে দেখো উপমা, ক্ষুধার মানিক জ্বলে, হীরা যেমন জলজল করে, আসলে ওই অর্থে না, এখানে তার পেটের যে জঠর জ্বালা, কষ্ট, খিদে, তার পেট মানে চুচো করতেছে, এই জিনিসটি কবি পিক করেছেন। আমরা পরের স্লাইডে যাই, দেখো ভুকারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। দেখো যেহেতু পুরোহিত ওনাকে ফেরত দিয়ে দিলেন, বের করে দিলেন, অপমান করে বের করে দিলেন, তখন উনি দুঃখে এই কথাটা বললেন যে হে সৃষ্টিকর্তা, এই তোমাকে যারা এই পূজা করতেছে, হ্যাঁ, আসলে তোমার জন্য করতেছে না, স্বার্থের কারণে করতেছে, লোভের কারণে করতেছে, ঠিক আছে? ওকে, আমরা পরের স্লাইডে যাই। দেখো এবার দেখো উনি মন্দিরে যেহেতু কোনো সাহায্য পেলেন না, এবার মুসলমানদের মসজিদে উনি একটু আশার আলো নিয়ে আসলেন। কারণ তোমরা জানো যে মসজিদে মাঝে মাঝে বিভিন্ন ধরনের শিরনি দেওয়া হয়, বিশেষ করে দেখবা যে শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজে, ধর্মীয় এই অনুষ্ঠানগুলোতে অনেক মুসল্লি দেখবা যে অনেক খাবার দেয়। কবি এখানে কি বলছেন
মসজিদে কাল শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি। দেখো এখানে আমি প্রতীকী চরিত্রে একজন বয়স্ক লোকের ছবি নিয়ে এসেছি, ধরো উনি মোল্লা, কথার কথা প্রতীকী অর্থে। তো এখানে খেয়াল করো গ্লুকোজ হাসি দিয়েছে, তাই না? ভাবছে যে মসজিদে যে শিরনি আছে এটা তো মুসলিরা খেয়েও তো সব শেষ হবে না, তাহলে ওগুলো উনি নিজের জন্য রেখে দিবেন। এবং এই জন্য তিনি এত খুশি, দেখো একদম, হ্যাঁ, হাসতে হাসতে কোটি কোটি এক অবস্থা আর কি। দেখো আচ্ছা, পরের স্লাইডে যাই। কিন্তু কি হলো ঘটনা দেখো, এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আসি আজ নিয়ে 7 দিন। ওই ভিখারি অর্থাৎ ওই মুসাফিরই, উনি যেহেতু মন্দিরে ওই পুরোহিতের কাছে কোনো সাহায্য পেলেন না, খাবার পেলেন না, এখন এই মসজিদে এসে মোল্লা সাহেবের কাছে সাহায্য চাচ্ছেন। এবং উনি বলতেছেন, তোমরা জানো যে আজারির চিন, আজারির তো এখানে উনি খুব রুগ্ন ছিলেন, খেতে পারে না, জীর্ণ শীর্ণ চেহারা। এখন আবার ওই পুরোহিতের মতন মোল্লাকেও বলতেছেন যে বাবা আমি প্রায় 7 দিন ধরে না খেয়ে আছি। আমি বলেছি এটা কিন্তু কথার কথা 7 দিন, হ্যাঁ, প্রতীকী অর্থে, হয়তো উনি 7 দিন পেট ভরে খেতে পারেননি। এরপরে দেখো, তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভোগাস মর্গ ভাগারে গিয়ে নমাজ পড়িস বেটা। রেগে গেছে। দেখো এখানে মোল্লা সাহেবের এখানে প্রতীকী চরিত্র আমি একটা নিয়ে আসছি, দেখো। আর ভেলা হলো দেখি ল্যাঠা, এটা একটা প্রবাদ প্রবচন, বুঝছো? মানে কি জানো, একটা ঝামেলা হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে সে আশা করছিল আরে বাবা মসজিদে শিরনি আসবে, অনেক গোস্ত রুটি থাকবে, সে খাবে এগুলো। কিন্তু কোন মুসাফির আসছে এবং চেহারা জীর্ণ শীর্ণ দেখে মনে হচ্ছে এবারে তো নামাজও পড়ে না। হ্যাঁ হ্যাঁ, এবং রাগ করে বলছেন যে মর্গ ভাগারে গিয়ে, ভাগার কি? ভাগারটা হচ্ছে যেখানে মৃত পশু প্রাণীর মানে রাখা হয়, ভাগার বলা হয়। অনেক সময় গরু ছাগল মারা যায় না, কুকুর মারা যায়, গরু ছাগল মারা যায়, সেগুলো একটা নির্দিষ্ট একটা স্থান আছে, হ্যাঁ, যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, ওই নির্দিষ্ট জায়গায় তাকে ওই মানে মোল্লা সাহেব ওই ভিখারিকে ওখানে যেতে বলতেছে। কত নির্মম, কত নিষ্ঠুর, কত প্যাথেটিক। ভেবে দেখেছো তোমরা যে একজন মসজিদের মোল্লা এই ধরনের আচরণ করতে পারে? অথচ হাদিসে কি আছে? আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি পেট ভরে অন্ন ভোগ করে আর তার বাড়ির আশেপাশের লোক না খেয়ে থাকে, আল্লাহ রসুল বলেছেন সে আমার উম্মত নয়। আর একজন মসজিদের মোল্লা হয়ে এই ধরনের আচরণ করে, ভাবা যায় তারা কি ধর্ম পালন করছে প্রকৃত অর্থে? বলো। হতে পারে এই মানে মুসাফির উনি নামাজ ঠিকভাবে পড়েননি, কারণ ওনার ইলেমের অভাব ছিল, অভাবে উনি পড়তে পারেননি। যদিও সবারই ইলেম জানা উচিত। তোমরা মুসলিম শরীফে একটা হাদিস আছে যে তলাবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এর অর্থটা হচ্ছে প্রত্যেক নন নারীর উপর কি দ্বীনি বিদ্যা অর্জন করা ফরজ। এখন ওই বৃদ্ধ লোকটি, উনি নামাজের ইলেম তো ওনার জানা নেই, ওনার পেটেই চলে না, অভাবেই স্বভাব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মোল্লার তো উচিত ছিল যে আমি যদি এনাকে কিছু খাবার দিই তা আমি এটা সব পাবো। হাদিসে কি আছে জানো? মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টে আমল চলমান থাকে। 1 সদকা জারিয়া, 2 এলেম শিক্ষা, 3 নেককার সন্তান। সদকা জারিয়া কোনগুলো? কেউ যদি কোনো গরিব মানুষকে খাবার দেয়, কাপড় চোপড় দেয়, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে, এমনকি যদি মানে হাসি মুখেও কথা বলে, সেটা সদকা জারিয়া। ওই ব্যক্তি মারা গেলেও তার কবরে সব যেতেই থাকবে, আল্লাহর ভান্ডারের শেষ নেই। আল্লাহু আকবার, আল্লাহ কত বড় মহান। কিন্তু দুঃখ লাগে এই তথাকথিত মোল্লা, মসজিদের মোল্লা, এরা ধর্মের নামে অপধর্মের কাজ করে। তাদের হৃদয়হীন এই কাজ দেখে আমি সত্যি মানে কি বলবো যে অ্যাস্টনিশড হয়েছি। আশা করি শিক্ষার্থীরা এই কবিতা থেকে তোমরা অনেক কিছু শিক্ষা পাবে। আমরা পরের স্লাইডে যাই। এবার দেখো, এখন ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। যেহেতু ওই মুসাফির নামাজ পড়তে জানে না, তখন ওই মোল্লা সাহেব বলল শালা সোজা পথ দেখ, হ্যাঁ, এখান থেকে চলে যা। ভিক্ষা নিতে আসছে, রেগে বলতেছে। যদি এটা হওয়া উচিত নয়, আমাদের রসুলের আখলাক কি?
রসুলের আখলাক দেখেই তো অন্য ধর্মের মানুষ এই ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। ব্যবহার তো দেখো, এই মোল্লা কী করলো, ওই ভুখারিকে অর্থাৎ ওই যে মুসাফিরকে হ্যাঁ রেগে অপমান করে বের করে দিল এবং বললো সোজাবাদ দেখ। তখন উনি চলে গেলেন, আর এদিকে উনি গোস্ত রুটি, মোল্লা সাহেব কী করলো, গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা দিল। আমি এখানে প্রতীকী ছবি নিয়ে এসেছি, দেখো। এরপর হচ্ছে দেখো, ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। দেখো, খেয়াল করো, এখানে তোমরা জানো যে আল্লাহ তাআলার আসমাউল হুসনার মধ্যে 99টা নামের মধ্যে একটি নাম হচ্ছে কি জানো, রজ্জাক, মানে আহারদাতা। অনেকে নামাজ পড়ে না, অনেকে নাস্তিক, অনেকে বিভিন্ন ধর্মের মানুষ, তবু তো আল্লাহ তাআলা কি খাবার দিয়ে যাচ্ছেন, রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। ওই বৃদ্ধ লোক, ওই মুসাফির মনের ব্যথা এই কথাটা বলতেছেন, 80টা বছর আমার অতিবাহিত হয়ে গেল, হে আল্লাহ, তোমাকে কখনো ডাকিনি, কিন্তু তুমি তো আমার অন্ন, তুমি তো আমার খাবার বন্ধ করনি। কিন্তু এই মোল্লা, এই পুরোহিত আমাকে কি করলো, আজকে আমার অভাবে আমি খেতে পারতেছি না, তারা আমাকে সাহায্য করলো না, বরং আমাকে অপমান করলো। এবার দেখো পরের স্লাইডে, তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। এখানে দেখো, আমি মসজিদের ছবি নিয়ে আসছি, মন্দিরের, এবং এখানে সকল মানুষের ছবির মধ্যে এখানে দেখো, খেয়াল করো, এখানে মসজিদের মানে মুসলমানের, একটাই দিয়ে হিন্দুর। আসলে প্রত্যেক ধর্মই তো ভালো কথা বলে, কিন্তু তথাকথিত কিছু মোল্লা এবং এই পুরোহিত, হ্যাঁ, পুরোহিতকে সংক্ষেপে কবি এখানে পুরুত বলেছেন। তোমরা বাংলা দ্বিতীয় পত্রে ধ্বনির পরিবর্তনে পড়েছো না, পুরোহিতকে বলছে পুরুত, মানে এখানে হকার লোভ হয়েছে, কবি এখানে পুরুত বলেছেন পুরোহিতকে। হ্যাঁ, তো এই যে যারা ধর্মের নামে ভণ্ডামি করে, হ্যাঁ, এই মোল্লা পুরুত, হ্যাঁ, এরা নিজের স্বার্থের কারণে এরা দেখা যায় যে এরা ইবাদত করে, হ্যাঁ, এবং এটা সকল মানুষেরই কথা, বেশিরভাগ সকল মানুষের কথা। এখানে দেখো, আমি অনেক মানুষের ছবি দিয়ে বুঝাতে যাচ্ছি, বেশিরভাগ মানুষ স্বার্থের কারণে তারা ইবাদত বন্দী করে। কারণ মানুষের সেবা যদি না করে, আর কিসের ধর্ম, তোমরাই বলো। ওকে, আমরা পরের স্লাইডে যাই। তারা মসজিদ মন্দিরে স্বার্থের কারণে তালা দিবে, হ্যাঁ, আর গিফট পেলে খুশি হয়, হ্যাঁ, এত লোভী স্বার্থপর, ভাবতে অবাক লাগে। তখন কবি দেখো, এই পুরোহিত, এই মুসাফিরের কষ্টে ব্যথিত হয়ে উনি তখন বলেছেন, কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এখানে চেঙ্গিস, তোমরা জানো চেঙ্গিস খান খুব শক্তিশালী ছিল। তোমাদের বোর্ড বই বাংলা দেখো, এখানে টিকার মধ্যে লেখা আছে এবং 3 জনেরই নাম দেওয়া আছে। এখানে চেঙ্গিস খান হচ্ছে বোর্ড বই টিকাতে এইভাবে ব্যাখ্যা করেনি, উনি বাগদাদ ধ্বংস করেছিলেন, ঠিক আছে। আর গজনী মাহমুদ, উনি এখানে লেখা আছে যে তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, ঠিক আছে, এবং অনেক মন্দির উনি ভেঙে দিয়েছিলেন, ঠিক আছে। আর একজন হচ্ছে কালা পাহাড়। কালা পাহাড় এনার কিন্তু কয়েকটি নাম আছে, এটা তোমাদের জ্ঞানস্থ আসতে পারে, যে প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ, কারো কারো মতে তিনি ব্রাহ্মণ ছিলেন, পরে তিনি কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করেন। ইনিও কিন্তু অনেক কি যারা এই যে মানে মন্দির ভণ্ড কিছু পুরোহিত আছে, ওই মন্দিরগুলো উনি ভেঙে দিয়েছিলেন। ঐতিহাসিক চরিত্র, কবি এমনি এমনি এই চরিত্রগুলো নিয়ে আসেনি। কবিতা তোমরা জানো যে উপমা চিত্রকল্পের পাশাপাশি অনেক সময় ঐতিহাসিক চরিত্র এখানে কি কবিতা পিক করা হয়। তো কবি কাজী নজরুল ইসলাম চমৎকারভাবে এই যে চেঙ্গিস খান, তারপর হচ্ছে গজনী মাহমুদ, কালা পাহাড়দের হ্যাঁ চরিত্রে আশ্রয় নিয়েছেন। কারণ হচ্ছে যারা এই ভণ্ড, এই মোল্লা এবং এই যে ভণ্ড পুরোহিত, হ্যাঁ, এই বক ধার্মিক লোকদের, হ্যাঁ, এদেরকে মানে মূলোৎপাটনের জন্য, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য কবি এই ঐতিহাসিক চরিত্রের আশ্রয় নিয়েছেন। এবং তারা যে তালা লাগিয়ে দিয়েছিল ওগুলোকে ভাঙতে বলেছেন। শালা কি বলছে, যত তালা দেওয়া দ্বার সব ভেঙে ফেলতে উনি চেয়েছেন। কাজী নজরুল ইসলামের আরও অনেক কবিতা আছে, দেখবে যে উনি ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছিলেন যে কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল করবে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরুণ নেশা। উনি কিন্তু সব জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। উনি মানুষের যে ন্যায্য দাবি ওটা প্রতিষ্ঠা করার জন্য উনি লড়াই করে গেছেন। উনি অনেকবার জেলেও খেটেছেন। এই জন্য তো কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি।
এবার দেখো পরের পংক্তিতে বলা হচ্ছে, খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি সবল চালা। যেটা আমি একটু আগে কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাটের কথা বললাম। এভাবে অনেকভাবে কবি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কি করেছেন। আমরা পরের স্লাইডে যাই। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। কবি এখানে দেখো যে তথাকথিত যারা বকধার্মিক মোল্লা বা পুরোহিত, এদের বিরুদ্ধে বলেছেন যে এরা যে এই যে মন্দিরে যে ইবাদত করতেছে, হ্যাঁ, এবং এই যে মুসলিম হয়ে যে মসজিদে যে ইবাদত করে, তো নিজের স্বার্থের কারণে করে। নিজের নাম, নিজের হয়তো মানুষ সমাজে ভালো বলবে, কিংবা ধরো কেউ গিফট দেবে, উপহার পাবে, হাদিয়া পাবে, এটা নিয়ে সে কি অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল হবে। কিন্তু এটা হওয়া উচিত না। কি বলো, এটা হওয়া উচিত? তোমরা হিন্দুদের এই যে ভণ্ড পুরোহিত, তোমরা জানো যে প্রত্যেক ধর্মই ভালো কথা বলে, কিন্তু কিছু কিছু পুরোহিত আছেন বকধার্মিক, এদের নেতিবাচক চরিত্রের কারণে ইন্ডিয়ায় কয়েকটি ছবি হয়েছে, যেমন পিকে, ও মাই গড, এগুলো ছবিতে দেখবে যে কিভাবে এই বকধার্মিক চরিত্রের জিনিসটি তুলে ধরা হয়েছে, যে তোমরা ধর্মের নামে ভণ্ডামি করো। হ্যাঁ, তো নেক্সট আমরা এই স্লাইডের মাধ্যমে আমাদের এই কবিতার যতগুলো পংক্তি ছিল আমি স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এই কবিতা অনেক বড়, যেটা মূল বইয়া রয়েছে, কিন্তু এনসিটিভি কর্তৃপক্ষ এই কয়েক পংক্তি তোমাদের জন্য রেখেছেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতার সার কথায় কী পেলাম বলো তো? ওই বরু চণ্ডীদাসের কথা, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি চমৎকার কথা, দেখছো? আসলে কি জানো, মানুষ যদি মানুষকে সেবা করে, মানুষ এবং অন্য প্রাণীকেও যদি সেবা করে, অবশ্যই সৃষ্টিকর্তা খুশি হবেন, অবশ্যই খুশি হবেন। তোমরা একজন খারাপ মহিলার কাহিনী জানো, কিন্তু উনি একটি কুকুরকে পানি পান করানোর কারণে একটা কুয়ার মধ্যে দেখতেছে একটা তৃষ্ণার্ত কুকুর হাঁপাচ্ছে, জিহ্বা একদম হা করতেছে, ওনার মায়া লাগছে। উনি ওই শাড়ির একটা আঁচল দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তারপর পানি চিবিয়ে চিবিয়ে কুকুরকে খাওয়াইছে। এটা আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আল্লাহ রসুল আখরি নবী সঈদুল মুরসালিন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, এই মহিলা জান্নাতি। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এই মহিলা তো খারাপ। কয়, খারাপ হতে পারে, সেটা আলাদা, তা বিচার হবে, কিন্তু তিনি সে জান্নাতি, কারণ সে কুকুরকে পানি পান করেছে। আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। একটা কুকুরকে যদি পানি পান করে একজন নারী যদি জান্নাতে যেতে পারেন, আর মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তো সেবা করবো না আমরা? শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই কবিতার মাধ্যমে তোমরা কি পরোপকারী হবে, অন্যের সেবা করবে, ঠিক আছে? সে মানুষ সহ বিভিন্ন প্রাণী সেবা করবে। আমরা এবার সৃজনশীল কিছু জ্ঞানের স্তরে আসি। আমরা কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? আমরা জানি উনি বর্ধমান জেলার আসানসোল গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, মানুষ কবিতায় কবি কিসের গান গেয়েছেন বলো? সাম্যবাদী গান গেয়েছেন, তাই না? সাম্যের গান গেয়েছেন। ফুকারি শব্দের অর্থ কি? চিৎকার করা। তোমরা শব্দার্থে দেখেছো, আমি স্লাইডে দেখিয়েছি। মানুষ কবিতা কবি কাদের জয়গান গেয়েছেন? মানুষেরই জয়গান গেয়েছেন। হ্যাঁ, এই কবিতার মূল থিম মানুষের জয়গান। পথিক কতদিন হলো খাবার খায়নি? কি? 7 দিন। ওই যে কথার কথা 7 দিন, তাই না? প্রায় 7 দিন। এবার আমরা অনুধাবন স্তরে যাই। ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, কথাটির অর্থ ব্যাখ্যা করো। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা জানবে যে ওই যে বললাম কিছু বকধার্মিক পুরোহিত রয়েছে যে তারা নিজের স্বার্থের কারণে তারা এগুলো করে। এই জন্য ওই মুসাফির ওই যে বৃদ্ধ লোকটি উনি বলেছেন যে হায় দেবতা, ওই পুরোহিত তোমার জন্য ইবাদত করে না, তোমার জন্য সে উপাসনা করে না, স্বার্থের কারণে করে। ঠিক আছে, এই কথাগুলো ব্যাখ্যা করলে হয়ে যাবে। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানেও দেখো মানুষের যে শ্রেষ্ঠত্ব, এটাই বোঝানো হয়েছে। এটা জ্ঞান হয়ে গেল। অনুধাবন যদি ব্যাখ্যা করতে চাও যে এই মানুষ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম, দেখো পৃথিবীতে এত প্রাণী, কারো কারো মতে যে 18,000 মাখলুকাত, এর চেয়েও বেশি হতে পারে। এই পরিসংখ্যানটা কিন্তু ঠিক নয়, সঠিক আলেমদের কাছে শুনে নেবে। প্রায় 18,000, অনেকে বলি, কিন্তু 18,000-এরও বেশি মাখলুক রয়েছে, আল্লাহ ভালো জানেন। কিন্তু মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। তো এই মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। হ্যাঁ,
মানুষই তো আসলেই বড় মহৎ মহিয়ান, মানুষের জ্ঞান বিবেক বুদ্ধি আকল আছে যেটা অন্য প্রাণীর মধ্যে নেই। এই মানুষকেই তো বেশি শ্রদ্ধা করতে হবে। তাই বলে আমি বলছি না যে অন্য প্রাণীকে তুমি সেবা করবে না, অন্য প্রাণীকেও সেবা করবে, কিন্তু মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আচ্ছা, এরপর আমরা একটা গ্রুপ ওয়ার্কের মধ্যে তোমাদের একটা উদ্দীপক দেই। দেখো, এটিও কাজী নজরুল ইসলামের কবিতা। কবিতার নাম হচ্ছে জাতের নাম। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয়তো মোয়া। এখানে একটা স্তবক দিয়েছি, পরের স্তবকে দেখো বরু চণ্ডীদাসের কবিতা। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা এখানে জ্ঞানস্তর কর্ণপরে নিয়ে এসেছি পান্থ শব্দের অর্থ কী। তোমরা জানো যে পান্থ শব্দের অর্থ হচ্ছে পথিক। আচ্ছা, খ নম্বর, কবি মানুষকে মহিয়ান বলেছেন কেন? মহিয়ান ওই যে মানুষ শ্রেষ্ঠত্ব, এই জন্য মহিয়ান বলেছেন। ঠিক আছে, পরে তো তোমরা মানুষের যে বৈশিষ্ট্য রয়েছে, বিশেষ করে পজিটিভ বৈশিষ্ট্যগুলো তোমরা এগুলো আলোকপাত করবে। এবং কবি এই মহিয়ান যে পুরোহিত এবং মোল্লার যে নেতিবাচক চরিত্র, এগুলো না করে মানুষের প্রতি যে একটা দয়া হওয়া উচিত, সেবা করা উচিত। হ্যাঁ, কারণ মানুষ হচ্ছে মহিয়ান। হ্যাঁ, এগুলো একটু আলোচনা করলে হয়ে যাবে। উদ্দীপকের স্তবক একের মধ্যে মানুষ কবিতা কোন ভাবটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এক নম্বর কী ছিল দেখো তো, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলি তোর জাত যাবে, জাত ছেলের হাতে নয়তো মোয়া। তার মানে এখানে স্তবক একে মানুষ কবিতার এখানে বলতে পারো যে ধর্মের নামে ভণ্ডামি বা গোরামি। আমি এখানে কিছু দিক লিখেছি শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডে খেয়াল করো। এখানে আমি লিখছি যে এক নম্বর দিক মানবতা বা সাম্যবাদী চেতনা বা অসাম্প্রদায়িক চেতনাও নিতে পারো। উঁচু নিচু শ্রেণীর বৈষম্য, স্বার্থপরতা বা লোভ, ধর্মীয় গোরামি, ভণ্ডামিদের মুখোশ উন্মোচন, অসহায় মানুষের প্রতি সহমর্মিতা। এখানে ধর্মীয় গোরামিটাই এই স্তবক একের মধ্যে ফুটে উঠেছে। আশা করি তোমরা জ্ঞানটা ধরতে পারলে পরে অনুধাবন বইয়ের কথা ব্যাখ্যা করতে পারবে। এবং উদ্দীপকে বই যে দিকটা পেয়েছিলে, ওই যে ভণ্ডামি দিকটা, ওই উদ্দীপকে ওটা ব্যাখ্যা করবে। হ্যাঁ, যে কীভাবে এই জাত দিয়ে মানুষ বজ্জা দেবে, জাত ধর্ম বর্ণ গোত্র কত কিছু। তোমরা মানব ধর্ম কবিতা পড়েছো না ক্লাস 8-এ? হ্যাঁ, হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র কত ভাগ, মুসলমানদের মধ্যে কেউ সুন্নি, কেউ হচ্ছে হানাফি, কেউ আহলে হাদিস, কেউ বিভিন্ন তরিকার, তারপর হচ্ছে কি বলো শিয়া, এত বিভাজন। আসলে এইগুলো বিভাজন করে কি মানুষকে আরও এখানে বলবো যে ছোট করে ফেলছে, কিন্তু এটা হওয়া উচিত নয়। যাই হোক, ফিনিশিংয়ে তুমি আবার বলবা যে মানুষ কবিতার সাথে উদ্দীপকের এই জিনিসটির কি মিল রয়েছে, ধর্মীয় গোরামের দিকটি মিল রয়েছে, এই ভাবটি ফুটে উঠেছে। ওকে, আমরা তোমাদের একটা বাড়ির কাজ দিই শিক্ষার্থীবৃন্দ। আমি উচ্চতর দক্ষতা, যেটা ঘ নম্বরে, এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আশা করি যখন প্রতিষ্ঠান খুলবে তোমরা বিষয়ভিত্তিক টিচারদেরকে এই হোমওয়ার্কটি দেবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের স্তবক 2-এর মূল চেতনাই যেন কবি কাজী নজরুল ইসলামের চেতনা, মন্তব্যটি মানুষ কবিতার আলোকে মূল্যায়ন করো। আশা করি তোমরা 4টি স্তরে এই উত্তরটি লিখে জমা দেবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতার মাধ্যমে যা শিক্ষা পেলাম, আশা করি তোমরা বাস্তব জীবনে সেটি অবশ্যই প্রয়োগ করবে। বিশেষ করে পরোপকারী দিকটি তোমাদের জীবনে যেন কি বাস্তবায়িত হয়, আমি এই আশা ব্যক্ত করছি। আর করোনা ভাইরাসে সাবধানে থাকবে এবং যে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের এই প্রতিকূল অবস্থা কি একদিন কেটে দিবেন। কবিতার ভাষা বলতে ইচ্ছা করছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।